আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব দুটি ভিন্ন স্বাদের হালুয়া রেসিপি। খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সোজা আর খুবই কম ঘিয়েতে আমি এই হালুয়াগুলো বানিয়েছি। এতটাই সুস্বাদু হয়েছে বলে বোঝাতে পারবো না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। বাংলাদেশে এটাকে হয়তো ছোলা বুটের ডাল বলা হয়। তো এই ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজে রেখেছিলাম। তারপরে মাঝারি আঁচে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ করার সময় যখনই ডাল ফুটে উঠবে দেখবেন সাদা কালারের ফেনার মতো সর জমবে। ওই সরটাকে অবশ্যই ফেলে দেবেন, তা না হলে আপনার হালুয়ার টেস্ট ভালো আসবে না আর হালুয়া খারাপ হয়ে যাবার ভয় রয়েছে। তারপরে আমি চেক করে নেব ডাল ভালোই সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়ে পাখার হাওয়াতে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে ডাল যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন গ্রাইন্ডিং জারে পিষে নিয়েছি। একদম পাউডার ফর্মে আমি করে নিই। একটু দানা দানা থাকবে, তবেই খেতে ভালো লাগবে, সেই রকম পিষে নিয়েছি। এবার আমি একটা মোটা ধরনের কড়া নিয়েছি, তাতে ডালটাকে ঢেলে দিলাম আর জোর আঁচে ভেজে নেব, মানে সেঁকে নেব। ডালটা এখন ভিজে আছে, কড়াই আটকে যাচ্ছে। তারপর দেখবেন কিছুক্ষণ পর একেবারে ঝরঝরে হয়ে গেছে আর এর রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভাজতে ভাজতে ডালের পরিমাণটা কমেও যাবে আর ডাল একেবারে ঝরঝরে হয়ে যাবে। যখনই দেখব ডাল ঝরঝরে হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ঘি দিয়ে দেব। ঘি দেব 4 টেবিল চামচ। 500 গ্রাম ডালের হালুয়াতে এখানে 4 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। এবার এই ঘিয়েতে পুরো ডালের গুঁড়োটাকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। এটাকে ভেজে নেবার পর আমি এক সাইডে রেখে দেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে একটা মোটা ধরনের পাত্র বসিয়েছি, তাতে 500 মিলি পানি দিচ্ছি আর দেব 4টি তেজপাতা, 4টি এলাচ, 4টি লবঙ্গ আর 2-3টি দারুচিনি। তারপরে আমি চিনি দেব। 400 গ্রাম চিনি দিয়ে দিলাম। 400 গ্রাম চিনি আমার মনে হয় একদম পারফেক্ট। তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ যদি করেন তো একটু বেশি দিতে পারেন। আর 1 চুটকি লবণ অবশ্যই দেবেন। মিষ্টি জাতীয় খাবারে 1 চুটকি যদি লবণ দেন খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, এটা আমি সবসময় বলে থাকি। 10 মিনিট কম আঁচে পানিটাকে ফোটাবার পর আমি সমস্ত গোটা গরম মশলাগুলোকে তুলে নেব। সবগুলো তুলে নেবেন। তারপরে আমি সিরাপটাকে চেক করে নেব। সিরাপটা না 1 তারের হবে না 2 তারের হবে, একেবারে চটচটে ভাব থাকবে, ঠিক সেই রকম। দেখি বুঝতে পারছেন কেমন চটচটে হয়েছে। এই রকম সিরাপটা করবেন। এবার আমি ডালের কড়াটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সিরাপটা দিয়ে দিলাম। কম আঁচে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে এক জায়গায় জড়ো হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটে আমি ঘি ব্রাশ করে রেখেছি আগে থেকে, তাতে নিয়ে নিলাম। তবে ডালটা অবশ্যই একটু নরম থাকতে থাকতে তুলবেন, একদম শুকনো হয়ে গেলে কিন্তু এর শেপ দেওয়া যাবে না আর এটা ঝুরো ঝুরো হয়ে যাবে। ফ্রেন্ডস, এই হালুয়াটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এটা আমার বাড়ির ফেমাস হালুয়া। আমি যতই হালুয়া করি না কেন, গাজর থেকে শুরু করে বিটের থেকে শুরু করে তারপরে বেসনের সব কিছু হালুয়াই করি, কিন্তু এটা না করলে সব কিছু বেকার। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, এটা ওদের প্রিয় হালুয়া, তাই এটা আমাকে অনেকখানি করতে হয়। তো ফ্রেন্ডস, একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে। ঠান্ডা হয়ে যাবার পর আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপরে একটা প্লেটে নিয়ে নিলাম আর বরফির আকার দিয়ে দিয়েছি। দেখিয়ে বুঝতে পারছেন। আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম পছন্দ করেন। আর ওপরে একটু পেস্তা কুচি দিয়েছি, দেখুন। এবার একটু ভেঙে দেখাবো ভিতরের স্ট্রাকচারটা কেমন লাগছে। তো বন্ধুরা, ছোলার ডালের হালুয়া তো হলো, এবার মুগ ডালের হালুয়া দেখাবো। ফ্রেন্ডস, এখানে 750 গ্রাম মুগ ডাল নিয়েছি, যেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে 10 মিনিট আমি পানিটাকে ঝরাতে দিয়েছিলাম। তারপরে একটা শুকনো নরম সুতির কাপড় নিয়েছি, তাতে বিছিয়ে দিয়েছি আর পাখার হাওয়াতে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে এটা শুকিয়ে যায়। বা আপনারা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছেও নিতে পারেন।
10 মিনিট পর একটা মোটা ধরনের কড়া বসিয়েছি, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটাকে এইভাবে শুকনো ভেজে নেবেন, যতক্ষণ না এটা ঝরঝরে হচ্ছে বা কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবেন ডালটা অনেকটা কমে গেছে আর ঝরঝরে হয়ে গেছে আর কড়াই আটকেও যাচ্ছে না, তখন জানবেন আপনার ডাল ভাজা হয়ে গেছে। দেখুন ডাল ভাজা হয়ে গেছে, আমি আপনাদের চেক করেও দেখাচ্ছি। কালারটা দেখুন, একটাও ডাল পড়েনি, ডাল একেবারে ঝরঝরে। এবার আমি এটাকে তুলে নেব, একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে মিক্সিতে পিষে নেব। একদম পাউডারের মতো করব না, একটু দানা দানা রাখবো। এটা করলে যখন হালুয়াটা খাবেন মুখের মধ্যে একটু দানা দানা পড়লে তার টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগে। এদিকে একটা কড়া বসিয়েছি, তাতে 4 টেবিল চামচ ঘি দিলাম আর ঘিটা গরম হতেই আমন্ড বাদাম দিয়ে দিলাম 4 চামচ। সেটাকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলাম, কম আঁচে, তারপরে তুলে নিলাম। এবার এতে কিছু সিক্রেট উপকরণ দেব, যেটা দিলে মুগ ডালের হালুয়ার টেস্টটা অনেকখানি বেড়ে যায়। আমি দেব এখানে 2 চামচ সুজিটাকে দিয়ে 30 সেকেন্ড নাড়াচাড়া করব কম আঁচে। তারপরে দেব বেসনটাকে দিলাম 2 চামচ, এটাকেও 30 সেকেন্ড নাড়াচাড়া করব। দুটোকে মোট 1 মিনিট নাড়াচাড়া করলাম। তারপরে আমি মুগ ডালের গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। কিছুক্ষণ এইভাবে এটাকে ভাজতে হবে ঘিয়ের সাথে। দেখবেন আস্তে আস্তে এর রঙটা অনেকখানি চেঞ্জ হচ্ছে আর এটাও অনেকখানি হালকা হয়ে যাচ্ছে। তখন আরও 2 চামচ আমি দিয়ে দিলাম ঘি, 2 টেবিল চামচ দিলাম, কারণ এটা 750 গ্রাম ডাল ছিল তাই একটু ঘি বেশি দিলাম। এবারে এটাকে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখব এর কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এবার আর এটাকে ভাজবো না। এবার আমি দিয়ে দিলাম 500 মিলি পানি, গরম পানি, ফুটন্ত। গরম পানিটা দিলে ডালটা ফুলে উঠবে আর অনেকখানি নরমও হয়ে যাবে। কিছুক্ষণ এটাকে এইভাবেই নাড়াচাড়া করব। তারপর চিনিটা দিয়ে দেব। চিনি এখানে 500 গ্রামের মতো দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন, যে যেরকম পছন্দ করেন। চিনি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনি দেওয়ার পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে ভেজে নেওয়া আমন্ড কুচি দিয়ে দিলাম। তারপরে ফুটিয়ে রাখা দুধ 750 মিলি দিয়ে দিলাম। দুধটা অবশ্যই গরম হতে হবে। গরম দুধ দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। কম আঁচে রান্নাটা করব, মোটেই মাঝারি ফ্লেম না আর হাই ফ্লেমও নয়, কম আঁচে। আমি একটু কালার করার জন্য হলুদ কালার দিচ্ছি, প্রায় 10 থেকে 15 ফোঁটা। এটা একদম অপশনাল, আপনাদের কাছে যদি কোনো কালার থাকে দিতে পারেন, না থাকলেও কোনো প্রবলেম নেই, কালারের কোনো এখানে ম্যাটার নেই। এবার আমি দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো। এলাচকে আমি কড়াতে সামান্য একটু সেঁকে নিয়েছি, তারপরে দানাটাকে বের করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এরকম করলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা অবশ্যই এরকম করে এলাচের গুঁড়ো বানিয়ে রাখতে পারেন আর মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন এইভাবে নাড়তে নাড়তে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। একটু আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব, প্রায় 10 মিনিট কম আছে। আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আপনি যদি ঢাকনা চাপা দিয়ে বসে রাখেন এদিকে কিন্তু ডাল পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, তাই নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকনা খুলে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে আমার মুগ ডালের হালুয়া। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর পেস্তা কুচি। দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।